তো যাই হোক 23শে মার্চ চলে গেল। 24শে মার্চও আলোচনার থমথমে ভাব। 25শে মার্চ বিকেলবেলা আব্দুল কুদ্দুস মাখন ছাত্র নেতা, চার খলিফা যাদেরকে বলা হতো, উনি আমাদের এফএসএলের ছাত্র ছিলেন। উনি আমিন, হাবিবুল্লাহ এবং আমাকে ডেকে বললেন যে ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর আলোচনা ভেঙে গিয়েছে, ইয়াহিয়া খান ওই দিন পশ্চিম পাকিস্তানে চলে যাবে এবং ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাটাক করা হবে। তো তোমরা ইকবাল হলে যে ছাত্র সংগ্রাম পরিষদ, ওইখানে গিয়ে তোমাদের কি করণীয় জেনে নাও, সেই হিসাবে কাজ করো। তো আমরা এর আগে যখন ইকবাল হলে ছাত্র সংগ্রাম পরিষদের রুমে যেতাম, সেখানে একদম শত শত লোক, ছাত্র জনতা, সাধারণ মানুষ গম গম করত। ওই দিন গিয়ে দেখি যে লোকজন নাই বললেই চলে, শুধু হেলালুর রহমান চিস্তি নামে বগুড়ার একজন ছাত্রলীগের ছেলে, সে আমাদের মিটিংয়ে মিছিলে সাংঘাতিক স্লোগান দিতে পারত। তো ও প্রতিদিনই ছিল, কিন্তু ওই দিন যাই দেখি যে ও একা। তো আমাদেরকে বললো যে এরকম একই কথা, যে অলরেডি তখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি ইয়াহিয়া খান ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টে পৌঁছে গেছে, সে পাকিস্তানে চলে যাবে, পাকিস্তানি মিলিটারি আজকে আমাদের বিশ্ববিদ্যালয় অ্যাটাক করবে। আমাদেরকে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়, শুধু বিশ্ববিদ্যালয় অ্যাটাক করবে ছাত্রদেরকে দমন করার জন্য। তো বললো যে এখন যে মৌসিলন জিন্নাহর ওর পিছনে বস্তি ছিল, এখন যেখানে জাতীয় মিউজিয়াম বোধ হয়, ন্যাশনাল মিউজিয়াম, বিরাট বিল্ডিং, ওইখানে বস্তি ছিল নিচু জায়গায়, শত শত লোক বস্তিতে বাস করতো। বললো যে ওইখানে বস্তির একজন নেতার নাম বললো, যে তার সাথে যোগাযোগ করো, তিনি তোমাদেরকে 50-60 জন কর্মী দিবে, তাদেরকে নিয়ে শাহবাগ হোটেলের সামনে তখন কনভেনশন মুসলিম লীগের দোতলা বিল্ডিং তৈরি হচ্ছিল, এখন যেটা বইয়ের দোকান, আর ওই মোড়ে তো হলো যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেখানে পানির ফোয়ারা ছিল। তো বললো ওইখানে তোমরা ব্যারিকেড তৈরি করবা, যাতে পাকিস্তানি মিলিটারি অতি সহজে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে। তা আমরা সেই বস্তির নেতার সাথে যোগাযোগ করে আমরা 50-60 জন কর্মী আমরা ব্যারিকেড তৈরি করা শুরু করলাম। তো 25শে মার্চের 11টার দিকে আমরা ওইখানে শুরু করলাম কাজ। ওই কনভেনশন মুসলিম লীগের বিল্ডিং কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল, রড, পাট, ইটকেল, তারপরে সিমেন্ট, বালুর বস্তা ইত্যাদি। তা আমরা যখন 11:30, 11:15 দিকে কাজ করতেছিলাম, তখন আমি একটু টায়ার্ড হয়ে ফুটপাতে দাঁড়িয়ে একদম নিচ্ছিলাম। তখন দেখলাম যে আর্মির কয়েকটা জিপের কনভয় সরাসরি ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। তো পানির ফোয়ারের কাছে এসে আমরা এলিফ্যান্ট রোডের কর্নারে কাজ করছিলাম। আমাদের হইচই দেখে থামলো। প্রথম সামনের জিপটা আমাদের দিকে ঘুরিয়ে দেখলো, লাইট দিয়ে দেখলো যে আমরা এখানে ব্যারিকেড তৈরি করছি। তারপরে সে লাইট অফ করে দিল। তো অন্য জিপগুলো তখন আমাদের দিকে পজিশন নিয়ে আবার লাইট অন করে গুলি করলো। যারা রাস্তার মাঝখানে কাজ করতেছিল তারা সরাসরি গুলির ভিকটিম হলো। আমি ভাগ্যক্রমে যেহেতু ফুটপাতে দাঁড়িয়েছিলাম, মেশিন গানের শব্দে, মানে এই জীবনের প্রথম এত কাছ থেকে মেশিন গানের শব্দ শুনলাম। কী কারণে, ভয়ে হোক কী কারণে জানি না, আমি জাম্প করে নর্দমায় পড়ে যাই। পড়ে গিয়ে আমি বেঁচে যাই। সম্মিত ফিরে আসার পরে দেখি তখনও আর্তনাদ চিৎকার হচ্ছে, গুলি হচ্ছে। তখন আমি নর্দমা থেকে উঠে এলিফ্যান্ট রোড দিয়ে পশ্চিম দিকে দৌড়াতে আরম্ভ করি। তো যখন দৌড়াতে শুরু করি মনে হলো যে আমার গায়ে বোধহয় গুলি লেগেছে, পা উঠছে না। কিন্তু যাই হোক, প্রাণ বাঁচানোর জন্য আমি দৌড়িয়ে ওই এলিফ্যান্ট রোডের আর এই রাস্তা, হাতির পুল এবং এলিফ্যান্ট রোডের মাঝখানে তখন একটা বাড়ি ছিল রাস্তার মাঝখানে, মামলা হচ্ছিল মিউনিসিপ্যালিটিতে। ওর কাছে, রেল লাইনের কাছে আমার কাজিনের বাসা ছিল। তো সেখানে গিয়ে আমি কাজিনের বাসায় আশ্রয় নিলাম। তারপরে শুরু হলো ঢাকা শহরে সেই নরকীয় অবস্থা। পিলখানাতে গোলাগুলি, আগুন, ধোয়া, শাহবাগের পুলিশ লাইনে আগুন, গোলাগুলি, ধোয়া, আর পুরনো ঢাকার শাঁখারীপটির ওইদিকে আগুন, ধোয়াইতে সারা রাত এই নরকীয় অবস্থা চলছিল। কোথায় কি হচ্ছে বুঝতে পারছিলাম না। তো এইভাবেই 25শে মার্চের সেই রাত্রি শুরু হয়েছিল এবং সেই দিনই পাকিস্তানিদের যে গণহত্যা শুরু হয়েছিল। আর্গুয়েবলি উই ফেস দি ফার্স্ট বুলেটস অফ পাকিস্তানি জেনোসাইড।